রব্বুল আলামিন আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল। হাবিলের ছেলে জন্ম নেওয়ামে কাবিল বিবাহ করবে, কাবিলের ছেলে জন্ম নেওয়ামে হাবিল বিবাহ করবে। হাবিলের ছেলে জন্ম নেওয়া মেয়ে ছিল কালো, হাবিলের ছেলে জন্ম নেওয়া মেয়ে সুন্দর ছিল না, আর কাবিলের ছেলে মেয়ে জন্ম নেওয়া মেয়ে ছিল সুন্দর। এবার কাবিল লেগে বসলো। কাবিল বলে, ভাই আমার ছেলে জন্ম নেওয়া মেয়ে, আমি তোমাকে বিবাহ দিব না, তোমার সাথে বিবাহ দিব না, বরং আমি নিজেই বিবাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, হাবিব আমার, আদমের দুই সন্তানের কথা আপনার উম্মতের সামনে তুলে ধরেন। ইদ কাররাবা কুরবানাম। আল্লাহ রাব্বুল আলামিন আদমের দুই সন্তানকে বললেন কুরবানি করার জন্য, উৎসর্গ করার জন্য। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, একজনের উৎসর্গ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল হলো না। যার কুরবানি কবুল হলো ওই ব্যক্তি সফল, যার কুরবানি কবুল হলো ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি সফল। আর যার কুরবানি কবুল হলো না ওই ব্যক্তি বিফল, ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি পরাজিত। এবার তার ভিতরে হিংসা আসছে, তার ভিতরে যে সফল কাম করলো, কেন সফল হলো এই নিয়ে তার ভিতরে হিংসা। এই পৃথিবীর মধ্যে দেখবেন যদি কোনো ব্যক্তি আপনাকে নিয়ে হিংসা করেন তাহলে আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি মনে কষ্ট নিবেন না। কারণ এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি কোন পরাজিত মানুষের সাথে হিংসা করে না, কোন পরাজিত মানুষের সাথে কেউ বিদ্বেষ রাখে না, কোন পরাজিত মানুষের সাথে কেউ হিংসা করে না। যদি আপনার সাথে কেউ হিংসা করে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ, আপনি একজন কামিয়াব মানুষ। আয়ে বাদে সবা সুয়ে মদিনা जो गुजर हो, कुछ साक़ी कौसर को मेरा गम के खबर दो, कुछ साक़ी कौसर को मेरा गम के खबर दो। बेचैन मुझे कर दिया है इश्क़ मदीना, बेचैन मुझे कर दिया है इश्क़ मदीना। देखा दे मुझे ऐ खुदा वो फाके मदीना, देखा दे मुझे ऐ खुदा वो फाके मदीना। कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में। जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। अल्लाह को मालूम है किया नूर खुदागी, अल्लाह को मालूम है किया नूर खुदागी। हर वक्त चमकता है मदीना की गली में, हर वक्त चमकता है मदीना की गली में। पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत फिरदौस,
پاکیزہ طرز عرش بری جنت فردوس آرام گاہ پاک رسول عربی کے آرام گاہ پاک رسول عربی کے اے ترک وطن سنت محبوب الہی اے ترک وطن سنت محبوب الہی ایک نبوت کی صداقت کی گواہی ایک نبوت کی صداقت کی گواہی بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ خانہ کعبہ کا منظر اے خدا دکھلا مجھے خانہ کعبہ کا منظر اے خدا دکھلا مجھے مکہ و شگر مدینہ دیکھنے کو دے مجھے مکہ و شگر مدینہ دیکھنے کو دے مجھے ومقامات مبارک کی زیارت کا نصیب ومقامات مبارک کی زیارت کا نصیب جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے استلام حجر اسود سے مشرف کر مجھے استلام حجر اسود سے مشرف کر مجھے گنبد خبرہ دکھا دو روضہ عطا کر مجھے گنبد خبرہ دکھا دو روضہ عطا کر مجھے درمیان قبر منبر گر گرانے دے مجھے درمیان قبر منبر گر گرانے دے مجھے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ نہیں دو جگہ میں
मिसाले मुहम्मद नेकी दो जगह में मिसाले मुहम्मद जमाले खुदा के कमाले मुहम्मद जमाले खुदा के कमाले मुहम्मद नजर से गुलामों को मौला बना दे नजर से गुलामों को मौला बना दे ये के एक अदाना कमाले मुहम्मद ये के एक अदाना कमाले मुहम्मद ज़माने की बिगड़ी बनी जा रही है ज़माने की बिगड़ी बनी जा रही है गुलामी से आका बेलाले मुहम्मद गुलामी से आका बेलाले मुहम्मद सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم وسبحانك لا فكم لنا إلا ما فكمتنا إنك أنت الجواد الكريم লতিফিয়া হানিফিয়া গাছপীর আবরু মিয়া রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে ইজারাগাঁও ওয়ালি সাহেবের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিতা মহিষী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আজকের এই মহতি মাহফিলে আসার এবং বসার পাশাপাশি দ্বীনে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, একজন মানুষ নেককার কিনা, একজন মানুষ ইমানদার কিনা, আমাদের দাবি দেওয়ার তো শেষ নেই, অসংখ্য দাবি করি। আমি যে ইমানদার এর পরিচয় কি? আচ্ছা, অন্যকে পরিচয় নাও দিলাম, নিজের তো এটা বোঝা দরকার আমি ইমানদার কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝিয়ে দিয়েছেন। নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া
জাআতকা সাইয়্যাতুক, আল্লাহর হাবিব বলেন যদি তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয় এবং তোমার গুনাহ তোমাকে কষ্ট দেয়, আল্লাহর হাবিব বলেন তাহলে বুঝবেন তোমার ঈমান আছে। যদি তোমার গুনাহ তোমাকে কষ্ট দেয়, যদি তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমার ঈমান আছে। আর নবী বলেন ইজা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক, আল্লাহর হাবিব বলেন আর যদি তোমার নেক আমল তোমাকে আনন্দ না দেয় এবং তোমার গুনাহ তোমাকে কষ্ট না দেয়, আল্লাহর হাবিব বলেন তাহলে বুঝবেন ঈমানে দুর্বলতা এসে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে। আল্লাহর জমিনে মানুষেরা নেক কাজের প্রতিযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, মানুষরা নেক কাজের প্রতিযোগিতা করবে। কার আগে কে মসজিদে যেতে পারলেন, কয় ওয়াক্ত নামাজ তাকবীর ওনার সাথে আদায় করতে পারলেন, কয়জন মানুষকে আপনি দ্বীনের দাওয়াত দিতে পারলেন, আপনি কয়টা রোজা নফল রোজা আপনি রাখতে পারলেন, কয় রাকাত আপনি নফল নামাজ আদায় করতে পারলেন। প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা করে একজন মানুষ অনেক দূর এগিয়ে গেল আর আরেকজন মানুষ পিছিয়ে গেল। যে এগিয়ে গেল ওই ব্যক্তি সফল, যে এগিয়ে গেল ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি জয়ী, ওই ব্যক্তি কামিয়াব। আর যেই ব্যক্তি পিছনে পড়ে গেল ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি বিফল, ওই ব্যক্তি পরাজিত। ওই পরাজিত ব্যক্তি যদি সফলওয়ালা ব্যক্তিকে নিয়ে স্বীকৃতি দিতে পারে যে উনি আমার থেকে অনেক দূর এগিয়ে গেছেন, এই কথার স্বীকৃতি যদি দিতে পারে তাহলে বুঝবেন সে একজন ভালো মানুষ। আর যদি অন্যজনের সফলতা দেখে, অন্যজনের সফলতা দেখে যদি অন্তরে জ্বলন হয়, এটার নাম হলো হিংসা। হিংসা এটা ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। আল্লাহর জমিনে যেই সমস্ত গুনাহ আছে, পৃথিবীর শুরু লগ্নের অন্যতম একটি গুনাহ হচ্ছে হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন আপনি জান্নাতে যান। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে ইলমের মাধ্যমে আল্লাহ সম্মান দিলেন। ইলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদমের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত মাখলুককে, এবার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বললেন আদমকে সিজদা করার জন্য, আদমের সামনে মাথা নত করার জন্য, আদমের সামনে সিজদা বনত হওয়ার জন্য। সবাই সিজদা করল, সবাই আদমের সামনে মাথা নত করল, কিন্তু একজন মাথা নত করল না। কিন্তু শয়তান মাথা নত করল না। শয়তান বলে, শয়তান যুক্তি দেয় আল্লাহ আমি বললাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের স্বভাব হলো আগুন জ্বালিয়ে দিলে উপরের দিকে উঠা, আর মাটির স্বভাব হলো মাটি উপরের দিকে ছুঁড়ে মারলে আবার নিচের দিকে চলে আসে। আমি কিভাবে আদমকে সিজদা করব? আল্লাহ বলেন খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। আদম হলো মাটির তৈরি, আদম মাটির সৃষ্টি, মাটির উপাদানের সৃষ্টি। মাটির উপাদানের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ছুঁড়ে মারলে নিচের দিকে চলে আসা। আল্লাহ বলে তোমার ভিতরে অহংকার চলে আসছে, তুমি হিংসা করেছো, তোমার ভিতরে হিংসা চলে আসছে। আল্লাহ বলেন ওখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলেন তুমি বিতাড়িত হও, তুমি দুর্গত, তুমি মারদুদ, শয়তান কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল, হাবিলের ছেলে জন্ম নেওয়ামে কাবিল বিবাহ করবে, কাবিলের ছেলে জন্ম নেওয়ামে হাবিল বিবাহ করবে। হাবিলের ছেলে জন্ম নেওয়া মেয়ে ছিল
কালো। হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ে সুন্দর ছিল না, আর কাবিলের সাথে মেয়ে জন্ম নেওয়া মেয়ে ছিল সুন্দর। এবার কাবিল লেগে বসলো। কাবিল বলে, ভাই আমার সাথে জন্ম নেওয়া মেয়ে, আমি তোমাকে বিবাহ দিব না, তোমার সাথে বিবাহ দিব না, বরং আমি নিজেই বিবাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, হাবিব আমার, আদমের দুই সন্তানের কথা আপনার উম্মতের সামনে তুলে ধরেন। ইদ কাররাবা কুরবানাম। আল্লাহ রাব্বুল আলামিন আদমের দুই সন্তানকে বললেন কুরবানি করার জন্য, উৎসর্গ করার জন্য। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, একজনের উৎসর্গ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল হলো না। যার কুরবানি কবুল হলো ওই ব্যক্তি সফল, যার কুরবানি কবুল হলো ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি সফল। আর যার কুরবানি কবুল হলো না ওই ব্যক্তি বিফল, ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি পরাজিত। এবার তার ভিতরে হিংসা আসছে, তার ভিতরে যে সফল কাম করলো, কেন সফল হলো এই নিয়ে তার ভিতরে হিংসা। এই পৃথিবীর মধ্যে দেখবেন, যদি কোনো ব্যক্তি আপনাকে নিয়ে হিংসা করেন তাহলে আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি মনে কষ্ট নিবেন না। কারণ এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি কোন পরাজিত মানুষের সাথে হিংসা করে না, কোন পরাজিত মানুষের সাথে কেউ বিদ্বেষ রাখে না, কোন পরাজিত মানুষের সাথে কেউ হিংসা করে না। যদি আপনার সাথে কেউ হিংসা করে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ, আপনি একজন কামিয়াব মানুষ, আপনি সফলতা অর্জন করেছেন। এজন্য আপনাকে নিয়ে হিংসা। কাবিল হাবিলকে নিয়ে হিংসা করে, কাবিল বলে লা আকতুলান্নাক, ভাইরা আমার আমি তোমাকে হত্যা করে ফেলবো। এখানে হত্যার মতো কথা কেন আসলো? একমাত্র কারণ হলো হিংসা, একমাত্র কারণ হলো হিংসা। তুমি কেন সফল হলে, তুমি কেন জয়ী হলে, তুমি কেন কামিয়াব হলে, আমি কেন পরাজিত হলাম, আমি কেন ব্যর্থ হলাম, আমি কেন পরাজিত হলাম? এ কারণে কাবিল বলে, ভাইরা আমার আমি করে ফেলবো। কিন্তু আল্লাহর বান্দা হাবিল উনি ছিলেন বিনয়ী, উনি ছিলেন নম্র। হাবিল বলে, আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। कुरान की तिलावत का मजा और की कुछ गे, कुरान की तिलावत का मजा और की कुछ गे, कैफियत तस्लीम रदा और की कुछ गे, कैफियत तस्लीम रदा और की कुछ है। दुनिया में बसा गिर दिए कितने की रोशन, दुनिया में बसा गिर दिए कितने की रोशन, फरिश्ता की हिदायत का दिया अवर की कुछ गे, फरिश्ता की हिदायत का दिया अवर की कुछ गे। रूहानी व जिस्मानी मरद उससे जाते, रूहानी व जिस्मानी मरद उससे जाते, ऐ साहिब कुरआन की दवा अवर की कुछ गे, ऐ साहिब कुरआन की दवा अवर की कुछ है। कानों को बला लगता के गर हसन तकल्लुम, कानों को बला लगता के गर हसन तकल्लुम, कुरान का पढ़ने की अदा अवर की कुछ है,
कुरान को पढ़ने की अदा और की कुछ है। قال আল্লাহর বান্দা হাবিল উনি নরম বিনয়ী, উনি নরম দিলের মানুষ। উনি বলেন, ভাইরা আমার, যদি তুমি আমাকে হত্যার জন্য তোমার হাত অগ্রসর করো, আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে সম্প্রসারিত করো, তাহলে আমি তোমাকে মারার জন্য, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমি আমার হাত বাড়াবো না। কাবিল কেন হাবিলকে হত্যা করার জন্য উদ্যোগ নিল? একমাত্র কারণ হলো হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। কাবিল বলে, আমি তোমাকে হত্যা করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যদি আপনি আমি তাকাই, তাহলে দেখবেন এই পৃথিবীর জমিনে যেই সমস্ত হত্যাকাণ্ড ঘটনা ঘটে, এর পিছনে একমাত্র শুধুমাত্র কারণ হলো হিংসা। হিংসার কারণে মানুষের নেক আমল নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। একটা ঘটনা বলি, নবীজির হাদিসে ঘটনা। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। এমন সময় রাসূল বলেন, সাহাবীরা আমার, এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি মানুষ। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, আমরা আমাদের চোখ কান খোলা রাখলাম, দেখি কে আসেন। যিনি আসবেন উনি জান্নাতি, কারণ নবীজি বলেছেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা আমার, এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি মানুষ। আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলেন, আমরা চোখ কান খোলা রাখলাম, দেখি কে আসেন। এমন একজন ব্যক্তি আসলেন, আমাদের সামনে এসে উপস্থিত হলেন, যার তেমন কোনো পরিচিতি নেই, যার তেমন কোনো উপস্থিতি নেই, যিনি তেমন বেশি নেক আমল করেন বলে আমাদের মনে হয় না, যিনি তেমন বেশি নফল নামাজ পড়েন বলে আমাদের মনে হয় না, তেমন বেশি রোজা রাখেন বলে আমাদের মনে হয় না, তেমন বেশি নফল ইবাদত করেন বলে আমাদের মনে হয় না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা আমার, এক্ষুনি তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি মানুষ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দ্বিতীয় দিন বলেন, সাহাবীরা আমার, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। এক্ষুনি তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবেন যিনি সফল মানুষ, যিনি কামিয়াব মানুষ। এই পৃথিবীতে একজন সফল মানুষকে দেখার জন্য মানুষেরা রাস্তাঘাটে ভিড় করে, মানুষেরা মাঠে ময়দানে ভিড় করে। আল্লাহর নবীর সাহাবী, উনি শুধু দুনিয়াতে সফল এমন নয়, উনি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আল্লাহর নবী এবার দ্বিতীয় দিন বলেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা আমার, এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি মানুষ। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলেন, নবীজি ঘোষণা দিতে দেরি, ওই সাহাবী আমাদের সামনে আসতে দেরি হয় নাই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন আবার বলেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা আমার, এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবেন যিনি একজন জান্নাতি মানুষ। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলেন, প্রথম দুই দিন যেই ব্যক্তি এসেছিলেন, আজকে তৃতীয় দিন ওই ব্যক্তি। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলেন, এবার আমাদের ইয়াকিন এবং বিশ্বাস পরিপূর্ণ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি পেরেশান হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম। এই সাহাবী এমন কোন আমল করলেন যে আমলের কারণে নবীজি ওনার জীবন দশায় জান্নাতি বলে ঘোষণা দিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার মনে জাগলো আমি ওই সাহাবীর বাড়িতে চলে যাব, গিয়ে দেখব উনি এমন কোন আমল করেন যে আমলের কারণে নবীজি উনাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন, নবীজি উনার জীবনের জান্নাতের সার্টিফিকেট দিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই ব্যক্তির বাড়িতে, যে বললেন ও নবীর সাহাবী আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, আল্লাহর নবী বলেন সে যেন তার মেহমানকে ইজ্জত করে, সে যেন তার মেহমানকে সম্মান করে, সে যেন তার মেহমানের কদর করে। আল্লাহর নবী বলেন যদি আপনার বাড়িতে মেহমান আসে, নবী বলেন মেহমানকে সম্মান করো, কদর করো, ইজ্জত করো। আল্লাহর নবীও মেহমানদের সম্মান করতেন, মেহমানদারি করতেন। নবী বলেন ইতআমুত তাআম, নবীজির অন্যতম একটি গুণ হলো মেহমানদারি করা। আল্লাহর পয়গম্বর বলেন শুধু আপনার বাড়িতে মেহমান আসলে মেহমানদারি করলে যে মেহমানদারি এমন নয়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য মতে যদি আপনি একজন মানুষের হাতে 5 টাকা দিলেন, 10 টাকা দিলেন, দিয়ে বললেন আপনি একটা চা খাবেন, আপনি একটা পান খাবেন, আপনি একটা রুটি খাবেন, এর নামও মেহমানদারি। অথবা আপনি কোন রেস্তোরাঁয় নিয়ে হোটেলে নিয়ে একটা মিষ্টি খাওয়াইলেন, উনি যা খায় আপনি তা খাওয়াইলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়াতে করলেন মেহমানদারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ফলের মেহমানদারি রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে মেহমানদারির অনেক গুরুত্ব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়িতে গিয়ে বলেন ও নবীর সাহাবী আমি আপনার ঘরে মেহমান হতে চাই। ওই মেজবান সাহাবী বলেন মেহমান খুঁজে পাওয়া যায় না, আর আপনি নিজে আমার বাড়িতে মেহমান হতে চান, আপনাকে ওয়েলকাম, আপনাকে শুভেচ্ছা, আপনাকে স্বাগতম। আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার 3 দিন থাকলেন, 3 রাত থাকলেন। ওই মেজবান সাহাবী বলেন এবার হয়তো আপনি হয়তো আজকে চলে যাবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন জি আমি চলে যাব, তবে আমি যেই উদ্দেশ্য নিয়ে যেই মিশন নিয়ে আপনার বাড়িতে এসেছি আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন। মেজবান সাহাবী বলেন আপনি এমন কি প্রশ্ন করবেন করেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত, এমন সময় নবীজি ঘোষণা দিলেন ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা আমার এক্ষুনি তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি মানুষ। আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন এরপর আপনি গিয়েছিলেন, তাহলে আপনি নবীজির মুখ থেকে আপনার জীবন দশায় জান্নাতি বলে আপনি সুসংবাদ পাইলেন। আপনি এমন কোন আমল করেন, এই আমল দেখার জন্য আমি আপনার বাড়িতে 3টা দিন 3টা রাত অতিবাহিত করলাম, কিন্তু আমি এমন কোন আমল খুঁজে পাইলাম না। আপনার চাইতে আমি তো আরো বেশি আমল করি, কিন্তু নবীজি আমাকে কোনোদিন আমার জীবন দশায় জান্নাতি বলে ঘোষণা দিলেন না, জান্নাতের সুসংবাদ দিলেন না, জান্নাতের সার্টিফিকেট দিলেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আপনি বলেছেন আমি এমন কোন আমল করি যে আমলের কারণে নবীজি আমাকে জান্নাতের ঘোষণা দিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন, এই আমলটা বলার জন্য। আল্লাহর নবীর সাহাবী বলেন আমার তো মনে হয় না যে আমি এমন বিশেষ কোন আমলের কারণে নবীজি আমাকে জান্নাতের ঘোষণা দিলেন আর জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিলেন, আমি এমন কোন আমল করলাম, আমার তো মনে হয় না। আল্লাহর নবীর সাহাবী মেহমান সাহাবী বলেন আপনি যেহেতু বলছেন না, তাই আপনাকেও বিরক্ত করে লাভ নেই, আমি চললাম, আমি চলে গেলাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও নবীর সাহাবী
আপনি যেহেতু বলছেন না, তাই আপনাকে আর বিরক্ত করে লাভ নেই। আমি চললাম, আমি গেলাম। আল্লাহর নবীর সাহাবী যাত্রা শুরু করলেন। যখন কিছু দূর চলে গেলেন, মেজবান সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো নবীর সাহাবী, আপনি একটু দাঁড়ান। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি ওনার কোথায় দাঁড়ালাম। উনি আমাকে বললেন, আমি দীর্ঘক্ষণ চিন্তা করলাম, আমি এমন কোন আমল করলাম যে আমলের কারণে নবীজি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন, নবীজি আমাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিলেন। আমি দীর্ঘক্ষণ চিন্তা করলাম, আমি চিন্তা করে যা পেয়েছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি যখন প্রতিদিন রাতে বিছানায় যাই, আমি যখন নিদ্রায় যাই, আমি যখন বালিশের সাথে আমার মাথাটা লাগাই, তখন দুনিয়ার কোনো মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণে হিংসা থাকে না। আমি যখন প্রতিদিন সকালবেলা উঠি, দুনিয়ার কোনো মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণে হিংসা থাকে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি যখন প্রতিদিন রাত্রে আমি নিদ্রা যাই, দুনিয়ার কোনো মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণে হিংসা থাকে না, আমার অন্তরে সামান্য পরিমাণ বিদ্বেষ থাকে না। আমি যখন প্রতিদিন সকালবেলা উঠি, আমার অন্তরে দুনিয়ার মানুষের ব্যাপারে সামান্য পরিমাণে হিংসা থাকে না। যা শখসে সাহাবা কা ওয়াফাদার নেকি কে, যা শখসে সাহাবা কা ওয়াফাদার নেকি কে, आका की शफाअत का वो हकदार नहीं के, आका की शफाअत का वो हकदार नहीं के। देखे जो सहाबा की तरफ मेरी नजर से, देखे जो सहाबा की तरफ मेरी नजर से, हा कोई भी वल्लाह को वो हयादार नहीं के, हा कोई भी वल्लाह को वो हयादार नहीं के। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি যখন প্রতিদিন রাতে ঘুমাই, তখন আমার অন্তরে এই দুনিয়ার মানুষের ব্যাপারে সামান্য পরিমাণ হিংসা থাকে না। আর আমি যখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, হাদিগিল্লাযী বালাগাত বিকা মা বালাগাম। ওগো নবীর সাহাবী, এটাই তো সেই আমল যে আমলের কারণে নবীজির জবানে আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আপনার জীবন দশায় নবীজি আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু আমরা এমন আমল করতে পারি না, আমরা এমন নেক আমল করতে পারি না, এজন্য নবীজির জবানে আমাদের জীবন দশায় জান্নাতের সার্টিফিকেটের সুসংবাদ শুনতেও পারি না। আল্লাহর নবীর সাহাবী বলেন, এটা এমন একটা গুণ যে গুণের কারণে আপনার জীবন দশায় আপনি জান্নাতি বলে সুসংবাদ পেয়েছেন, কিন্তু আমরা করতে পারি না, এজন্য জান্নাতের সুসংবাদও শুনতে পারি না। হিংসা এটা এমন একটা বদ অভ্যাসের নাম, নবী বলেন হিয়াল হালিকা। হিংসার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, মানুষের দিনদারি নষ্ট হয়ে যায়, মানুষের নেক আমল নষ্ট হয়ে যায়। নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসানা ইয়াকুলুল হাসানাত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হিংসার কারণে মানুষের নেক আমল শেষ হয়ে যায়, হিংসার কারণে মানুষের নেক আমল ধ্বংস হয়ে যায়, হিংসার কারণে মানুষের নেক আমল শেষ হয়ে যায়। কিভাবে শেষ হয়? আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর পয়গম্বর বলেন, হিংসার কারণে মানুষের নেকি শেষ হয়ে যায়। কেননা যেইভাবে আগুনের মধ্যে লাকড়ি এবং কাঠ দিলে আগুন একেবারে খেয়ে ফেলে,
আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, আগুন ছাই ছাড়া আর কিছু দেয় না। আল্লাহর নবী বলেন, আপনি নেক আমল করছেন কিন্তু আপনার মধ্যে হিংসা আছে। আপনি নেক আমল করছেন, আপনি আল্লাহর বন্দেগী করছেন, আপনি আল্লাহর উপাসনা করছেন, কিন্তু আপনার অন্তরে হিংসা আছে। এই হিংসার কারণে আপনার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, উম্মতেরা রে, হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। এই দুনিয়ার মধ্যে যারা হিংসা করেছে, এই হিংসার কারণে যাকে নিয়ে হিংসা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠাইয়া দিয়েছেন, আর যিনি হিংসা করেছেন তিনি অনেক দূর চলে গেছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা তো জানি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পিতাকে বললেন, ওনার পিতা হলেন ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হলেন ইয়াকুব, ওনার পিতা হলেন ইসহাক, ওনার পিতা হলেন ইব্রাহিম। ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী। করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনি ইসহাক ইবনি ইব্রাহিম। ইউসুফ নবী, ইউসুফের পিতা ইয়াকুব নবী, ইউসুফের দাদা ইসহাক নবী, ইউসুফের পরদাদা ইব্রাহিম নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম কাওকাবান ওয়াস শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহর বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পিতাকে বললেন, ওগো আমার আব্বাজান, আমি স্বপ্নে দেখি 11টি তারা, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করে, আমার সামনে মাথা নত করে, আমার সামনে সেজদা বানত হচ্ছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খুবই সুন্দর। শুধু সুন্দরের কারণে যে মহব্বত করেন তা নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নম্র ভদ্র, এজন্য পিতা ওনাকে মহব্বত করতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ইয়াকুব বলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আমার বৎস, পরে আমার সন্তান, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না, কারণ তোমার ভাইদের কাছে যদি বলম তাহলে তারা ষড়যন্ত্র করবে, তারা চক্রান্ত করবে। এমনিও তারা তোমাকে নিয়ে হিংসা করে, এমনিও তারা তোমাকে নিয়ে বিদ্বেষ করে। তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ওনাকে নিয়ে হিংসা করত, কারণ পিতা কেন ওনাকে বেশি মহব্বত করেন। শুধু যে ওনাকে মহব্বত করতেন তা নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল। ইউসুফ, বিনিয়ামিন, ইয়াহুদা এবং বাকি অন্যান্য সন্তানদেরকেও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মহব্বত করতেন। কিন্তু পিতা যেহেতু একটু বেশি ইউসুফকে মহব্বত করতেন, ভাইয়েরা তাদের মধ্যে হিংসা লাগছে, তাদের অন্তরে জ্বলন হয়। এজন্য তারা চলে বলে কলে কৌশলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিয়ে কূপের মধ্যে ফেলে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে উপরে উঠাইতে চান, ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিতে চান, ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিতে চান। তোমরা যত ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, যতই তোমরা হিংসা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে উপরের দিকে উঠাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোয়া থেকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় নিয়ে পৌঁছে দিলেন
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে মিশরের প্রেসিডেন্ট পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নিয়ে হিংসা করেছে, ইউসুফকে তারা শেষ করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান, আল্লাহ রাব্বুল আলামিন চান ইউসুফকে উপরের দিকে উঠাইতে, কিন্তু তারা নিয়ে হিংসা করে। এই দুনিয়ার জমিনে দেখবেন যারা হিংসা করে, হিংসুকরা সব সময় টেনশনের মধ্যে থাকে, সব সময় পেরেশানির মধ্যে থাকে। সে সব সময় চায় কিভাবে অমুকের একটা খারাপ সংবাদ, খারাপ কোন নিউজ শুনতো আর সে খুশি হইতো, সব সময় এই টেনশনের মধ্যে থাকে। আল্লাহর নবী বলেন, যারা টেনশন করে, যারা পেরেশানি করে, যারা ফিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেন। আপনি যদি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে ফায়ের মধ্যে আপনি উস্টাকে যান, আপনি যদি মাইল কোটির সাথে ধাক্কা খেয়ে যান, আপনি যদি কারেন্টের খুঁটির সাথে আপনি ধাক্কা খেয়ে আপনি কষ্ট পান, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহ মাফ করে দেন। আপনি যদি ক্ষুধার্ত অবস্থায়, আপনি যদি ক্ষুধার্ত থাকেন আর ক্ষুধার্ত থাকার কারণে আপনার যদি কষ্ট হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহ মাফ করে দেন। কোন পোকটুক যদি আপনাকে কামড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহ মাফ করে দেন। কিন্তু হিংসা এমন একটা গুনাহ, গুনাহ তো মাফ হয় না, মাফ হয় না, নেক আমল সমস্ত ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। গুনাহ, এই গুনাহর কারণে মানুষের নেক আমল শেষ হয়ে যায়, মানুষের নেক আমল নিঃশেষ হয়ে যায়। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন এদের দিলে রোগ, তাদের দিলে রোগ। কিসের রোগ? মুহাম্মাদের ধর্ম দিন দিন উপরের দিকে যাচ্ছে, মুহাম্মাদের ধর্মের অনুসারীরা দিন দিন বাড়ছে, তাদের অন্তরের মধ্যে রোগ। আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের রোগ আল্লাহ আরো বাড়িয়ে দিলেন, তাদের হিংসা আল্লাহ আরো বাড়িয়ে দিলেন, তাদের অন্তরের জ্বলন আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিলেন। আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের অন্তরের জ্বলন আরো বাড়িয়ে দিলাম। হিংসা এমন একটা রোগ, হিংসা এমন একটা রোগ যে রোগের কারণে মানুষ জ্বলে পড়ে সারখার হয়ে যায়। মানুষ যখন অসুস্থ হয় তখন এই দুনিয়ার কত হাসপাতাল আছে, কত হসপিটাল আছে, মানুষ চিকিৎসা নেয়, মানুষ ট্রিটমেন্ট নেয়। কিন্তু হিংসা এমন একটা রোগ যে রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা, মহান রব্বুল আলামিনকে স্মরণ করা। আপনি হিংসুককে কিভাবে চিনবেন? এই দুনিয়ার ডাক্তারদের কাছে গেলে কিছু রোগ এমন আছে যে ডাক্তার আপনাকে দেখলেই বুঝতে পারে, কিন্তু কিছু রোগ এমন আছে যেগুলো ডাক্তার দেখার সাথে সাথে বলতে পারবে না, টেস্ট ছাড়া আপনার রোগ ধরা পড়বে না। ঠিক তদ্রূপ ভাবে হিংসা এমন একটা রোগ যে রোগ আপনি টেস্ট ছাড়া ধরতে পারবেন না। কিভাবে করবেন টেস্ট? কেউ যদি আপনার সাথে হিংসা করে আর আপনি যদি বিপদের মধ্যে পড়েন, তাহলে আপনি তাকে ওই সময় ডাকবেন। যদি সে ওই সময় আপনার কাছে আসে, আপনার পাশে দাঁড়ায়, আপনাকে সহযোগিতা করে, তাহলে বুঝবেন তার ভিতরে হিংসা নেই। আর যদি আপনার বিপদের সময় তাকে ডাকলে আপনি না পান, তাহলে বুঝবেন এতদিন সে এটাই কামনা করছিল যে আপনি বিপদে পড়তেন আর সে আনন্দিত হতো। এটা হচ্ছে হিংসুক চিনার অন্যতম একটি কৌশল। হিংসুকরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে? আল্লাহ বলেন وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ। আল্লাহ বলেন হিংসুকরা জান্নাতের মধ্যে
তখন প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষ দূর করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কারণ আলা সুরুরিম মুতাকাবিলিন, জান্নাতের মধ্যে একজন আরেকজনের পাশে বসবে। যদি হিংসা নিয়ে ঢুকে তাহলে একজন আরেকজনকে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো অহংকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হিংসাত্মক মনোভাব দূর করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।